একটাও কি বানিয়ে বলেছি? রসুল মামলা করেছে, কোরআন মামলা করেছে, আল্লাহ সব বন্ধ করে দিয়েছে এবং ভুলেও গেছে। এখন আর বাঁচার কোনো উপায় আছে? এখন আপনার কি হবে? রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, মান জাআলা নারাহু ক্বাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর নবী বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, কোরআনকে যদি সামনে রাখতে পারো, আল্লাহর কোরআন তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। ভাই এদিকে দেখো, মূল তাফসীর কারক, প্রধান তাফসীর কারকের আলোচনা শুনেন। আমরা এখন যা আছে তাই বলি, শুনেন। কোরআনকে তারা সামনে রাখবে, কোরআনের দায়িত্ব হলো তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। এবার কোরআন পড়েন নাই, বোঝেন নাই, মানেন নাই, প্রচার করেন নাই, বিজয়ী করার চেষ্টা করেন নাই, এবার কোরআন কি করবে শোনেন। মান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। কোরআন আপনাকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। আমার ভাইরা, তাহলে আপনারা কি জাহান্নামে যেতে চান? কথা বলেন, আপনারা কি জাহান্নামে যেতে চান? এই আলমবাগের সংগ্রামী তাওহীদি নেতা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি রাসূলের মামলার আসামি হতে চান? আপনারা কি কোরআনের মামলার আসামি হতে চান? আপনারা কি হাসরের ময়দানে অন্ধ হয়ে দাঁড়াতে চান? কথা বলেন না। আমরা হাসরের ময়দানে রাসূলের মামলার আসামি হতে চাই না, কোরআনের মামলার আসামি হতে চাই না। আমরা অন্ধ হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে চাই না, বরং আমরা কোরআনের শপথ নিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে কোরআনের মাহফিলে বসতে চাই। রাজি আছেন? কাকে হাত তোলা লাগে দেখা। জাতিকে কোরআনের ব্যাপারে সচেতন হতে হবে। আপনার মাথায় গোল টুপি ছিল না পাঁচকড়ি টুপি ছিল? আপনার জামাটা কত বড় ছিল? হাসরের ময়দানে আপনি কোন বংশের লোক ছিলেন? আপনি সত্তার গোষ্ঠীর লোক ছিলেন না চৌধুরী বংশের লোক ছিলেন? হাসরের ময়দানে আপনি এটা জিজ্ঞাসা করবেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন অবশ্যই কোরআনের ব্যাপারে আমাদের সবাইকে জিজ্ঞাসা করবেন। সূরা হিজর 92 নম্বর আয়াত। ওয়া রাব্বিক, আল্লাহ বলেন তোমার রবের কসম, ওয়া রাব্বিক, তোমার রবের কসম, লানাসআলান্নাহুম আজমাইন। লামে তাকিদ, নুনে সাকিরা, আরবি ভাষায় সবচেয়ে গুরুত্ব বোঝানোর জন্য লামে তাকিদ, নুনে সাকিরা ব্যবহার করা হয়। আল্লাহ পাক এখানে লামে তাকিদ, নুনে সাকিরা ব্যবহার করে বলছেন, অবশ্যই আমি আল্লাহ কসম করে বলছি, কোরআনের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমার টুপি বড় ছিল না ছোট ছিল? জামা বড় ছিল না ছোট ছিল? তুমি চৌধুরী বংশের লোক ছিলে না তুমি মন্ডল গোষ্ঠীর লোক ছিলে? এটা আমি জিজ্ঞাসা করবো না। তোমার চেহারা কালো ছিল না ঘোলা ছিল? এটা আমি দেখবো না। আমি জানতে চাইবো দুনিয়ার আমার কোরআনের সাথে তুমি কি আচরণ করেছো। কার ঘোষণা? আমার আল্লাহ পাক রব্বুল আমিন সূরা যুখরুফের ভিতরে বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। রাসূল, এখন আপনার কওমের জন্য সম্মানের প্রতীক, অবশ্যই আমি কোরআনের ব্যাপারে তাদের জিজ্ঞাসা করব। তাহলে ভাই আমার কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন জানার দরকার আছে না নাই? আমি যদি বলি কয়জন কোরআন পড়তে পারেন? আজকে ফজরের পরে কয়জন কোরআন পড়েছেন? অধিকাংশ আল্লাহর বান্দারা হাত উঠাতে পারবে না। মুসলমানদের যে ঘর থেকে ফজরের সালাতের পরে কোরআনের তেলাওয়াতের ধ্বনি বেশি আসলো, দুঃখজনক হলো সত্য কথা, আজকে মুসলমানদের ওই ঘর থেকে স্টার জলসা জি বাংলা সিরিয়ালের আওয়াজ বেশি আসে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমি একটা গান লিখছি, শোনাবো? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন?
ওরে কপাল পোড়া মুসলমান, ওরে সর্বহারা মুসলমান। পড়ো না কোরআন কেন বোঝো না কোরআন, মানো না কোরআন কেন শোনো না কোরআন। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান, পাবে কি? পড়ো না কোরআন কেন জানো না কোরআন, মানো না কোরআন কেন বোঝো না কোরআন। আজকের এই মাহফিল থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে রাজি?